আসসালামু আলাইকুম। আজকে আমরা গেম থিওরির একটি বাস্তব ভিত্তিক এক্সাম্পল দেখব। তো এক্সাম্পলটাকে বলা হয় প্রিজনার্স ডিলেমা। এখানে দুইজন প্রিজনার আছে। তো এই যে জিনিসটা দেখলাম, এই যে টেবিলটা, এটাকে বলা হয় পে অফ ম্যাট্রিক্স। এটাকে পে অফ ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে কলাম বরাবর এক ধরনের একটা প্লেয়ার থাকে, আর রো বরাবর একটা প্লেয়ার থাকে, ঠিক আছে? তো তাদের এখানে দুইটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। একটা হচ্ছে তারা মানে স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে তারা কোঅপারেট করতে পারে, আর একটা হচ্ছে তারা বিবাদে জড়াতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এখানে ধরলাম আমি প্রিজনার 1, আর এখানে ধরলাম আমার প্রিজনার 2, কলাম বরাবর। তো এখানে কি, এটা হচ্ছে প্রিজনার 1 দুইটাই স্ট্র্যাটেজি যে কোনো একটা ফলো করতে পারবে। হয় সে কোঅপারেট করতে পারবে, অথবা বিবাদে জড়াতে পারবে, ঠিক আছে? আবার প্রিজনার 2 ওর দুইটা ডিসিশন নেওয়ার আহ, ক্ষমতা আছে। এটা হচ্ছে হয় সে কোঅপারেট করবে, অথবা সে বিবাদে জড়াবে। তো এখন এখানে এই যে ভিতরে যে ভ্যালুগুলো দিচ্ছে, এবার আসা যাক এগুলোর মাধ্যমে কি বুঝিয়েছে তা আমরা মানে দেখাম। তো এখানে দেখেন, যদি তারা দুইজনেই কোঅপারেট করে, তাহলে তাদের জেল হবে মাত্র 1 বছর করে, ঠিক আছে? তাদের জেল হবে 1 বছর করে। এটাকে যেহেতু জেল হওয়া, তাই মাইনাস দিয়ে বোঝানো হয়েছে। আর যদি ধরেন P1 কোঅপারেট করলো, কিন্তু আমাদের P2, প্রিজনার 2, সে হচ্ছে কোঅপারেট করেন, সে হচ্ছে বিবাদে জড়াইছে, হ্যাঁ, অথবা সে পালানোর চেষ্টা করতে। তো এখন কি হবে, তার হয়ে যাবে, তার কোনো পানিশমেন্টই থাকবে না, যেহেতু মুক্ত, জিরো হয়ে যাবে। কিন্তু যে চুপ ছিল, তার 5 বছরের জেল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিষয়। আবার যদি P1 বিবাদে জড়ায় বা পালায়, তার হয়ে যাবে জিরো। কিন্তু মানে P2 যে আছে, সে যদি কোঅপারেট করে, তার হয়ে যাবে 5 বছর। মানে অন্যজন যদি পালায়া যায় বা বিবাদে আপনি যদি চুপ থাকেন বা কোঅপারেট করেন, সেক্ষেত্রে আপনার জন্য লস। এটা হচ্ছে বিষয়। আর যদি দুইজনই বিবাদে জড়ায়, তাহলে 3 বছর করে জেল খাটতে হবে, ঠিক আছে? তো এখন ধরেন দুইটা প্রিজনার তো দুইটা রুমের মধ্যে আছে, দুইটা প্রিজনার দুই রুমে আছে। এখন কারাগার কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে ধরেন এটা P2 পালায় গেল। তো পালায় গেলে তার তো শাস্তি জিরো হয়ে গেল। P1 কে দিবে কত, 5 বছর। আবার যদি এই ইয়া তারপর আপনার যদি এটা কোঅপারেট, যদি আপনার P1 পালায় যায় কারাগার কর্তৃপক্ষ ফাঁকি দিয়া, তাহলে P2 কত হবে, P2 হয়ে যাবে 5 বছর। তো এখন কেউ জানে না যে ও আসলে কি করতেছে এই মুহূর্তে। একজন আরেকজনের খবর জানে না কি করতেছে। এখন দুইজনেই যদি আপনার কোঅপারেট করে, সেক্ষেত্রে তো 1 বছর 1 বছর। কিন্তু ইন্টেনশনটা কি থাকে, ইন্টেনশন হচ্ছে মনে হয় পালায় যাচ্ছে, ঠিক আছে? পালায় গেলে আমার তো, ও তো মুক্ত হয়ে গেল, আমার কিন্তু 5 বছর জেল হবে। তো এটার জন্য আরেকটা কেস কি হতে পারে, দুইজনেই বিবাদে জড়িত হবে। এটা হচ্ছে আমাদের 3 দিন পর। এই হচ্ছে বিষয়। তো এখন এখান থেকে নিতে হবে আমাদের বেস্ট যে ডিসিশনটা, মানে যাতে আমাদের দুইজনেরই লসের পরিমাণ কম হয়, ঠিক আছে, বা প্রফিট এরকম হয়। তো এখানে আমাদের কয়টা কেস, 3টা কেস হতে পারে, 4টা কেস হতে পারে। একটা হচ্ছে কি, PC, হ্যাঁ, দুইজনেই কোঅপারেট করবে, দুইজনেই কোঅপারেট করবে, ঠিক আছে? তো দুইজন কোঅপারেট করবে, এই ঘটনাটা কিন্তু একটু কম ঘটে, ঠিক আছে? কারণ কি দেখেন, একজন ধরেন কোঅপারেট করলো, তো কোঅপারেট করলে সে তো, অন্যজন যদি পালায়া যায়, সে কিন্তু 5 বছরের জেল খাটতে হবে, ঠিক আছে? 5 বছরের জেল খাটতে হবে। তো তার কাছে মনে হবে অন্যজন পালায়ে যাচ্ছে। তো পালায়ে গেলে সে যদি কোঅপারেট না করে আপনার ডেবিট করে, সেক্ষেত্রে কিন্তু 3 বছরের, সেক্ষেত্রে আপনার 3 বছরের জেল হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দুইজনের 3 বছরের জেল হবে। তাই সাধারণ ইন্টেনশন থাকে দুইজনেই হচ্ছে বিবাদে জড়ায়, দুইজন কোঅপারেট করাটা আসলে ঘটে না, ঠিক আছে? দুইজন কোঅপারেট করে এই ঘটনাটা কম ঘটে। এটা আনস্টেবল, কারণ আমাদের ইন্টেনশন থাকে যে অন্য একজন হয়তো বা আগে যাচ্ছে বা এই হচ্ছে চলে যাচ্ছে, এরকম। এটার জন্য এই দুইজনই আপনার ইয়েতে জড়ায়, ঠিক আছে, মানে বিবাদে জড়ায়। তো এর কারণে তাদের মধ্যে আসলে রিগ্রেট ফিল হয় না। কারণ দেখেন, যদি সে পালায় যেতে সক্ষম হয়, তাহলে কিন্তু তার 0 বছর পালানো। আর যদি না সক্ষম হয়, তাহলে কিন্তু 3 বছর। আর যদি চুপ থাকে, তাহলে 1 বছর তো আছেই পানিশমেন্ট, এটা তো লিস্ট। আর যদি না জড়ায়, তাহলে কিন্তু 5 বছর, অন্যজন যদি আপনার বিবাদে মানে পালায় যায়, সেক্ষেত্রে। তো এটার জন্য এই যে দুইজনেই হচ্ছে বিবাদে জড়ায়, এটাকে বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম। মানে কেউই রিগ্রেট করে না তার ডিসিশন নিয়ে, কারণ অপোনেন্ট
অপোনেন্ট যদি আপনার ডি হয় তো সেক্ষেত্রে বেস্ট রেসপন্স কিন্তু আমাদের ডি। তো অপোজিশন ডি হওয়াই তো বেশি পসিবিলিটি থাকে, ঠিক আছে? এটার জন্য এটাই বেস্ট ডিসিশন। আর ডি ডমিনেটস সি, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যে ডি হচ্ছে মানে আমার বিবাদে জড়ানোটাকে তো আমরা ডি দিয়ে প্রকাশ করতে, আর সি দিয়ে প্রকাশ করতে কোঅপারেশন। তো আমাদের বিবাদে জড়ানোটা বেশি বেটার। কারণ হচ্ছে যদি আমি পালায় যেতে পারি, যদি পালায় যেতে পারি সেক্ষেত্রে কি হবে, প্রিজনার ওয়ান যদি পালায় যেতে সক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু তার জিরো, কোনো পানিশমেন্ট নেই। বাট P2 কিন্তু এই যে এটা, তো বিবাদে জড়াইতে পারলে জিরো অথবা মানে থ্রি, ও আমি যেটা বললাম আর কি। তো সেক্ষেত্রে আমাদের আসলে রিগ্রেট ফিল হয় না, কারণ এখানে যদি আমি বিবাদে নাই জড়াই, যদি একবার সে মানে আমি যদি কোঅপারেট করি, একবার যদি যদি সে পালায় যায় তার কিন্তু জিরো হয়ে যায়, আমার 5 বছরের জেল হয়ে যায়, এখানে একটা রিস্ক থেকে যায়। এটার জন্য দুইজনেই বেশিরভাগ সময় বিবাদে জড়ায়। এটাকে বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বেস্ট ডিসিশন অ্যাকচুয়ালি বিবাদে জড়ানো। তো এই জিনিসগুলো আসলে রিয়েল লাইফেও ঘটে, ঠিক আছে? রিয়েল লাইফে ঘটে। রিয়েল লাইফে কখন ঘটে? রিয়েল লাইফে হচ্ছে ধরেন ইউএসএ আর সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? এখন ইউএসএ সেই রকম ব্যবসা বাণিজ্য করতেছে, আপনার সোভিয়েত ইউনিয়ন কোনো প্রকার বাধা দিচ্ছে না। তো বাধা না দিলে ধরেন আমাদের মানে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 40। হ্যাঁ, তো 40-র মধ্যে ধরেন হাইয়েস্ট সম্পদ ধরেন 40, আমি এটা মানে 50 ধরলাম, একটা একটা স্কোর দিলাম এখানে। পৃথিবীর মোট ব্যবসা বাণিজ্যের হলে ধরেন 50 শতাংশ, 50-র মধ্যে 40 দেখবেন ইউএসএ লাভ করে ফেলবে। ইউএসএসআর চুপ থাকার কারণে তার হয়ে গেল 10। আচ্ছা, কিন্তু যদি ধরেন ইউএস মানে সোভিয়েত ইউনিয়ন, সে যদি ব্যবসা করে তার হয়ে গেল 40, আর আমেরিকা যদি চুপ থাকে তার হয়ে গেল 10। দেখেন পার্থক্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে না তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে? তো এটার জন্য দুইজনেই দুইজনের নিষেধাজ্ঞা দেয়। তো নিষেধাজ্ঞা দিলে দেখা যায় তারা এরকম 25-25 পজিশনে থাকে। মানে দুইজনেই একটা মানে কি বলে উনি মানে একটা একটা প্রতিযোগিতার মাধ্যমে থাকে না, একজন অনেক হাই একজন অনেক লো, এরকম হয় না, ঠিক আছে? এটার জন্য দেখা যায় কোল্ড ওয়ার জিনিসটা হয়েছিল এই গত শতাব্দীতে, এখনো চলছে। চায়না ইউএসএ যেমন ওই যে শুল্ক দিয়ে যেরকম একটা শুল্ক বাড়ায় দেয় কমায় দেয়, তো এই বিষয়গুলো আসলে একটা স্ট্র্যাটেজি। যদি আপনি চুপ থাকেন তাহলে কিন্তু বিশ্ব বাণিজ্য থেকে হারিয়ে যাবেন। তো কিন্তু যদি আপনি মানে নিষেধাজ্ঞা দেন, ওরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলেও আপনি একটা প্রতিযোগিতার মধ্যে থাকবেন। তো এটাও আপনার মানে গেম থিওরি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যেও ইউজ করা হয় বিভিন্ন দিক বিবেচনা, বিভিন্ন কেস বিবেচনা। ওকে, তো এই জিনিসগুলো আসলে ইন্টারেস্টিং। এটা আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল, প্রিজনার এক্সাম্পল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো দুইজনে যদি কোঅপারেট করে, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় প্যারেটো অপটিমাম, ঠিক আছে? প্যারেটো অপটিমাম, এটা বলা হয় প্যারেটো অপটিমাল বলা হয়। তো এটা তাইলে আমাদের এক্সাম্পল গেল, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা গেম থিওরির আরো কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। আল্লাহ